বৃহস্পতিবারের দিন তার জ্বর আরম্ভ হলো। বৃহস্পতিবার জ্বর হালাতেই গেল, শুক্রবার শুরু হলো, তিনার জ্বর যেন কমে না, আরো বাড়ছে। শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার আরম্ভ হলো। আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, নবীজির শরীরের জ্বর যেন কমে না। নবীজি জ্বরের কারণে থরথর থরথর করে কাঁপে। রবিবার যখন দিন পার হয়ে রাত্রি আরম্ভ হলো, আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি থরথর করে কাঁপছেন, নবীজি অজ্ঞান হয়ে যায়। রবিবারের দিনে রাত্রি বেলা নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন। এরপর নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে নবীজি পড়ে রয়েছে জ্বরের কারণে। এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে এলো, নামাজের জন্য মসজিদে এলো, এসে নবীজির জন্য অপেক্ষা করছেন, নবীজি আসবেন, নবীজি ইমামতি করবেন, নবীজির জন্য অপেক্ষা করছে। কিন্তু আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে আছে, নবীজি বেহুশ হয়ে আছে, আযান তিনি শুনতে পায় নাই। সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা ফজরের নামাজ আরম্ভ করলেন। আল্লাহর নবী এমন সময় জ্ঞান ফিরে পেল, নবীজি যেন হুঁশ ফিরে পেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি ফজরের আযান দিয়েছে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে। সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে। নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজির শরীরে বল নাই, শক্তি নাই, নবীজির শরীরে যেন কোনো শক্তি নাই, নবীজি দাঁড়াতে পারেন না। নবীজি বললেন, আয়েশা রে তুমি আমাকে একটু ধরো, তুমি আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। আল্লাহর নবী মসজিদে নববীর দরজায় দাঁড়ালেন। নবীজির এত জ্বর, নবী দাঁড়াতে পারেন না। নবীজি দুইজন সাহাবীর কাঁধের উপরে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। নবীজি ফজরের নামাজ দেখলেন, সাহাবীরা নামাজ পড়তে পড়তে কাঁদতে কাঁদতে একাকার হয়ে গেল। নবীজির পেছনে বোধহয় আমরা নামাজ পড়তে পারবো না। নবীজি ফজরের থেকে বাড়ি চলে এলো। সোমবারের দিন সকাল হচ্ছে, আল্লাহর নবীর শরীরের জ্বর যেন আরো বেড়ে গেল। নবীজি ডাকতে না পেরে বললেন, আয়েশা তুমি আমার মেয়ে হযরতে ফাতেমা কি খবর দাও। হযরতে ফাতেমা নবীজির কাছে এলেন, নবীজির বুকটা যেন উঁচু হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে যায়। নবীজি যেন আম্মা জান আয়েশার উরু রানের উপরে মাথা দিয়েছিলেন, নবীজির কপালটা বারবার টেনা দিয়ে মুছে দিচ্ছিল। জ্বরের কারণে নবীজি কাঁদছে, নবীজির শরীরে কোনো বল ছিল না, নবীজির বুকের ব্যথাও জেনে বেড়ে গেল। নবীজি পৃথিবী ছেড়ে চলে যাবেন, দুনিয়ার মায়া ত্যাগ করে নবীজি পৃথিবী ছেড়ে চলে যাবেন। নবীজির মওতের জ্বালা, মৃত্যুর ব্যথা, মৃত্যুর বেদনা, মৃত্যুর যন্ত্রণা নবীজি যেন অনুভব করছিল। নবীজি যখন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, এই জ্বরের কারণে নবীজি বুকের ব্যথা
যখন নবীজি পৃথিবী ছেড়ে চলে যান, নবীজি কাঁদতে কাঁদতে বলেছিলেন, উম্মত রে তোমরা শুনে নাও, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মত নামাজ। হে মুসলমান, হে আমার উম্মতের দলেরা, তোরা নামাজ ছাড়বি না। বিশ্ব নবীর নামাজের কথা বলে দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়। ও ইদার বিধি বিধি রে আমার, ও ইদার বিধি বিধি রে আমার, আইনা বিজের ইন্তিকালে কাদালেন সকলে রে আমার, বিজের ইন্তিকালে বন ফাতেমা বসিয়া কান্দে, আচল ভিজায় চোখেরই জলে, নবীজির ইন্তেকালে ও ইদার বিধি বিধি রে আমার। মৃত্যুর টাইমে অন্তিম মুহূর্তে নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে যান, তখন তিনি কাঁদতে কাঁদতে অতিরিক্ত জ্বর শরীরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, নামাজ নামাজ আমার উম্মত নামাজ ছাড়বে না। নবীজি মৃত্যুকালে নামাজের কথা বললেন। তাহলে এবার আপনারা সবাই বলেন, নামাজের গুরুত্ব কম না বেশি? ভাই সবচাইতে বেশি। নামাজ যার নাই তার কোনো ইবাদত করে কোনো লাভ নেই। এই জন্য মুসলমান, তুমি নামাজ কায়েম করো, তাহলে তোমার অন্য অন্য ইবাদত কাজে লাগবে। এখনকার মুসলমান, এদিকে এখনকার মুসলমান নামাজ নাই, রোজা নাই, বড় বড় গরু কুরবানি দিচ্ছে, কোনো লাভ হবে? আপনার দিকে মনে হয় নাই না? বেনামাজিরা বড় গরু কুরবানি দেয়। হ্যাঁ, যারা নামাজ পড়ে না ওরাই আবার বড় কুরবানি দেবে, যে মসজিদের বারান্দায় বেঁধে রেখে দিয়েছে গরুটাকে। মুনি সাহেব কেমন হবে? গায়ের লোকে দেখাচ্ছে কেমন হবে? ও হারামখোর নামাজি পড়ে না, কোনো লাভ হবে? সবাই বলে কোনো লাভ হবে না। অনেক লোক আবার বলে, মুনি সাহেব নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। শয়তানের খালাতো ভাই। যে নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে, শয়তানের কথা। এটা কোনো মানুষের কথা হতে পারে? বিশ্বনবী সবশেষ মৃত্যু শয্যায় শুয়েও তিনি বলেছিলেন, নামাজ নামাজ আমার উম্মত নামাজ ছাড়বে না। আজকের মুসলমানেরা নামাজ পড়ে না। তাহলে এবার বলি, আল্লাহ প্রথম নাম্বার বললেন, শুধু নামাজ পড়লেই হবে না। তোমরা যদি মুত্তাকি হতে চাও, শুধু নামাজ পড়লে হবে না, আরো কিছু করতে হবে। কি করতে হবে? আল্লাহ একটা একটা করে বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যদি তোমরা মুত্তাকি বান্দা বান্দি হতে চাও, ওরে বাহাদুরের মুসলমান শুনে নাও, আমার আল্লাহ বলে নামাজ তো পড়তেই হবে, তার সাথে 5টা বিষয়ের উপরে তোমাদের ঈমান রাখতে হবে।